বক্তৃতা শুরু করেছে গতকালকের, আপনারা অনেকেই টিভির পর্দায় দেখেছেন। মানে মুখ্যমন্ত্রী ঘোষণাই করে দিলেন যে 215-র নিচে তার আসন হবে না, এবার 215 বেশি নিয়ে সে ক্ষমতায় আসবে। আপনাদের সকলের মনে আছে আমাদের দেশের ভোটে আমাদের রাজ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন 400-র বেশি তিনি আসন পাবেন। গোটা দেশের মানুষকে তার আগাম বার্তা দিয়ে দিয়েছিলেন। গোটা দেশের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা বিচার করেছে নরেন্দ্র মোদী, যাতে আমাদের দেশ ভাগ না হয়, যাতে আমাদের সংবিধান সুরক্ষিত থাকে, তার যথাযথ বিচার করেছে দেশের মানুষ। আজকের পিসি ভাইপোর বিচার হবে 2026-এ জনগণের আদালতেই পিসি ভাইপোর বিচার হবে। জনগণ সেই অপেক্ষায় আছে। এই আশঙ্কা বুঝেই মুখ্যমন্ত্রী তার কর্মীদেরকে সচেতন করার জন্যে, সাহস যোগানোর জন্যে তিনি বললেন 215 বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবেন। আসলেই 215 তো দূরের কথা, 26-এই তার সমাপ্তির ইঙ্গিত তিনি পেয়ে গেছেন। সেই জন্যই তো তার ভাইপো উল্টো পাল্টা বলছেন। কত বড় একজন অপদার্থ এমপি! আমাদেরই দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের একজন এমপি সে বলছে কাটামুন্ডু ইনকিলাব জিন্দাবাদ বলে মমতা ব্যানার্জির নাম ধরে স্লোগান দেবে। ইয়ার কি পেয়েছে? গোটা রাজ্যের মানুষকে বোকা পেয়েছে। আজকের এই রকম এমপি যদি আমাদের পার্লামেন্টে যায় তাহলে আমাদের রাজ্যের যা অবস্থা তাই হচ্ছে। সেই জন্য এরা অনেক চুরি করেছে, অনেক ধোঁকা দিয়েছে। বালি চুরি, ইট চুরি, পাথর চুরি, গরু চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, মেধা চুরি, এই সব চুরির বিচার করবে জনগণের আদালতে। সেই জন্য জনগণ সেই অপেক্ষায় আছে। মমতা ব্যানার্জি, তুমি তৈরি।